জানে গো গৌর ভজে মন প্রাণে সেই তো জানে গো কেমন ব্রজে সাধন ভজন সেই তো জানে গো কেমন ভজে ভজন সাধন সেই তো জানে গো পঞ্চরসে সাধন ভজন সেই তো জানে গো পঞ্চরসের সাধন ভজন ভজে যারা গৌর চরণ পঞ্চরসের সাধন ভজন সেই তো জানে গো জনিতাই যে রাধেশ্যাম কি বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গের চরণকে আমাদের সম্পদ ভাবতে হয় দেখুন মা ভগবানকে পাবো বললেই কিন্তু পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ভক্তি ভক্তির উদয় না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না তাহলে যেখানে ভক্তি নেই সেখানে ভগবান নেই আর যেখানে ভগবান নেই সেখানে শান্তি বলেও কোনো জিনিস নেই তাই গৌরাঙ্গের চরণকে আমাদের সম্পদ ভাবতে বললেন যাই হোক খুব বেশি কথা বলবো না সোজাই আমরা পালাতে আসি তাজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু যে লীলা গান আমরা আজ পরিবেশন করব শ্রবণ করব প্রথম বলে রাখি পরিবেশন করার কালে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে নিজ কন্যা সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন তা আমরা আস্বাদন করব আজ গৌর ভক্তের লীলা কথা এই গৌর ভক্ত যেমন তেমন ভক্ত নয় এই গৌর ভক্ত হচ্ছে অদ্বৈত আচার্যের পুনর্জন্ম অদ্বৈত আচার্য পূর্ব জন্মে ছিলেন শিব ঠাকুর সেটা আমাদের সবার জানা কিন্তু অদ্বৈত আচার্য পুনরায় কি রূপে জন্ম নিলেন সেটা আজ আমরা এই লীলায় আস্বাদন করব তামা পশ্চিম মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এক দুঃখের সংসার সংসারে থাকে দুইজন স্বামী এবং স্ত্রী স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী নিতাই গৌর প্রেমানন্দ হরি বল স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী বড়ই অভাবের সংসার একবেলা খেতে পায় অন্য বেলা উপোস করে থাকে কিন্তু কৃষ্ণ মণ্ডল সদা সর্বদাই ওই কৃষ্ণের গুণগান গায় সংসারে যদি না চলে মা সংসারে না চললে সংসার চালানোটা যে কতটা কষ্টের তা বুঝবে একমাত্র আমার মায়েরা পুরুষ মানুষের কাজ কি এদিক ওইদিক ঘুরে 2-4 টাকা রোজগার করলো নিজের কাছে কিছুটা রেখে বাড়িতে কিছুটা সঞ্চয় করে আবার বাইরে চলে যায় কিন্তু সংসার যদি না চলে সেই অভাব সেই জ্বালা কি যে যন্ত্রণা তা বোঝে একমাত্র আমার মায়েরা আজ দুরিকা দেবী এই সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না মা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন তার স্বামীকে ডেকে বলছে স্বামী গো স্বামী তুমি তো কৃষ্ণ ভক্ত স্বামী তুমি তো কৃষ্ণ ভক্ত আচ্ছা স্বামী তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকো তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকো তবে তোমার সংসারে এত অভাব কেন স্বামী যাও না স্বামী যাও ওই কৃষ্ণের কাছ থেকে কিছু ধন সম্পদ ভিক্ষা করে নিয়ে এসো আমি যে আর পারছি না স্বামী আমি যে আর পারছি না এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে যাও না স্বামী যাও
ওই কৃষ্ণের কাছ থেকে কিছু ধন সম্পদে ভিক্ষা করে নিয়ে এসো। দ্বারিকা দেবী বারে বারে তার স্বামীকে অনুরোধ করছে, যাও শুনি যাও। দ্বারিকার চোখের জলে দেখতে না পেরে কৃষ্ণমণ্ডল বলছে, দ্বারিকা তুমি কেঁদো না, আমি যাব দ্বারিকা, আমি যাব, তবে আমি ওই কৃষ্ণের কাছে যাব না গো, আমি যাব ওই পুরী ধাম জগন্নাথের কাছে। সেখানেও তো কৃষ্ণ বিরাজ করছেন জগন্নাথ রূপে, আমি তার কাছে গিয়ে ধন সম্পদে ভিক্ষা করব। এই বলে কৃষ্ণ মণ্ডলে বেরিয়ে পড়লেন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মা জগন্নাথ মন্দিরে যাচ্ছে আর রাস্তায় যেতে যেতে জগন্নাথের নাম গান করছে, জগন্নাথের স্তব গাইছে। প্রত্যেকে মিলে একটু উলুধ্বনি করবেন, হ্যাঁ, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু গণইতে দোষ গুণলেশ না পাবে, जब तू कर तू जगन्नाथ এই জগতে কহসি हर जग बही এই কথাটির অর্থ কি গো? গণইতে দোষ গুণ লেশ না পাও। ভগ জগন্নাথ, তুমি আমার মধ্যে গুণ খুঁজতে এসো না, কারণ তুমি আমার দেহে গুণ বলে কোনো জিনিস তুমি পাবে না। তবে হ্যাঁ, কি পাবে জানো? সেটা হচ্ছে শুধু দোষের পর দোষ, দোষের পর দোষ। কারণ আমি ভালো কিছু তো কোনোদিন করিনি। এই জগৎবাসী কি বলে জানো জগন্নাথ, তুমি নাকি জগন্নাথ। জগন্নাথ শব্দের অর্থ কি গো? যে জন জগতের নাম, যে জন জগতের ভালো করে, যে জন জগতের মঙ্গল করে, সেই তো জগন্নাথ। আচ্ছা প্রভু, তুমি যদি জগতের ভালো করো, তুমি যদি জগতের মঙ্গল করে থাকো, তবে আমিও তো এই জগতের একজন। তবে তুমি আমারও ভালো করো জগন্নাথ, কারণ আমিও তো এই জগতের একজন, আমিও তো এই পৃথিবীতে বাস করছি। তুমি আমারও ভালো করো, আমার দিকেও একটু তাকাও, আমিও তো আছি। আমি আমার স্ত্রীর কথাই এসেছি তোমার কাছে ধন সম্পদ চাইতে, আর তা তো আমি চাইব জগন্নাথ। এই বলে কৃষ্ণ মণ্ডল জগন্নাথ জগন্নাথ বলতে বলতে পুরী ধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করছে। এর আগে কিন্তু কৃষ্ণ মণ্ডল জগন্নাথের রূপ দেখেনি মা, প্রথমবার জগন্নাথকে দর্শন করবে। আর যেই না জগন্নাথ জগন্নাথ বলতে বলতে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, জগন্নাথের রূপ দেখে কৃষ্ণ মণ্ডল চমকে উঠেছে, বলে
আমি সেই জগন্নাথের কাছে ধন সম্পদ চাইব। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছে, হয়তো জগন্নাথ আমাদের বলছে, ওরে কৃষ্ণমণ্ডল, আমি তো তোদের হাত দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি সংসারের সেবা কর, পা দিয়েছি যেইখানে খুশি সেইখানে যা, অর্থ উপার্জন কর, তবু এসেছিস আমার কাছে কিসের লালসা, কিসের লোভে, ধন সম্পদের আশায়? কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছেন, না না, যে জগন্নাথ আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, আজ দিতে 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 আজ যার সব নিঃস্ব হয়ে নিজে মন্দিরে বসে আছে, আমি সেই জগন্নাথের কাছে ধন সম্পদ চাই? না 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 জগন্নাথ, আমি তোমার কাছে ধন সম্পদ চাইতে পারবো না প্রভু। তবে আমি যে অনেক দূর থেকে এসেছি তোমার কাছে, আমি আমার স্ত্রীকে বলেছি আমি তোমার কাছে কিছু চাইব, আমি তো খালি হাতেও ফিরে যাব না জগন্নাথ, আমি তো তোমার কাছে কিছু চাইব। তবে আমি কি চাই জানো? শোনো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু যোগ জগন্নাথ যদি দাসের প্রতি হও গো সদা, তবে আমায় খালি হাতে ফিরিয়ে দিও না গো জগন্নাথ। এই আমি ভিক্ষার আচল পেতে আমায় ধন সম্পদ মান যশ কিছুই দিতে হবে না, তবে আমায় কি দেবে জানো? আমায় একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান